রাজনৈতিক দল যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না করে তাহলে নেক্সট যে পরিবর্তনটা আসবে, নির্বাচন তো অবশ্যই দিতে হবে এই সরকারকে, কিছুদিন হয়তো মেরামতের পরে দিবে। সে সময়ে এই ছাত্রদের অবস্থান কি হবে? তারা কি কোনো রাজনৈতিক দলে ঢুকে যাবেন নাকি নতুন রাজনৈতিক দল করেই তারা যাবে? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে একটি গণতান্ত্রিক দেশে নেতৃত্ব রাজনৈতিক দল বা বলা ভালো যে ইলেকটেড পার্টি গভর্নমেন্টই একটা দেশের নেতৃত্ব দেয়। আমি আপনার সাথে একমত। এবং আমার দেশ যেহেতু অনেকদিন নির্বাচন দেখেনি, আমিও চাই সুন্দর একটা নির্বাচন এখানে হয়ে যাক। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু অবশ্যই কিছু সংস্কারের পরে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যখন আন্দোলনটা শেষ দিন মানে 4-5 তারিখ, তখন আসলে এই ব্যানারটা এমন ছিল না যে এই ব্যানার এবং ব্যানারের বাইরের মানুষ, এই ভাগটা ছিল না। সারা দেশের সব মানুষই তখন ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ এবং বিপরীতে ছিল শুধুমাত্র স্বৈরাচার। তো আমাদের এই ওই সময়ের যারা নায়ক, ছাত্র এবং জনতার প্রতিনিধি যারা, তারা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল করবে কি করবে না, জনগণের মধ্যে থেকে প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আমরা প্রশ্নটাকে খুবই স্বাগত জানাচ্ছি এবং সত্যিকার অর্থে আমরাও হয়তো ভাববো যে সংস্কার কার্যক্রমগুলো, কারণ আমার দেশ একবার অনেক বড় বিপদ থেকে ফিরে এসেছে, আমার দেশকে আমি আর বিপথে যেতে দিতে রাজি না। আমি আপনার সাথে একটু যুক্ত করে দিই, বাংলাদেশে এরকম পরিস্থিতি প্রথম হয়নি। না, হয়তো একটা নির্বাচিত সরকারের, তথাকথিত নির্বাচিত সরকারের প্রতিনিধিরা পালিয়ে গেছেন বা নাই। একই রকম 1990 সালে হয়েছিল, 96-এ হয়েছিল, 2007-এ হয়েছিল এবং এবার 14-তে হলো। প্রতিবারই যারা এই কাজগুলো করেছেন বা যারা রাষ্ট্রে এসেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা এই সংস্কারের কথা বলেছেন। সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি, কিন্তু সুন্দর সুন্দর কাজ ফাইনালি দেখিনি। সেই কাজ যদি দেখতাম তাহলে আওয়ামী লীগকে এভাবে চলে যেতে হতো না। আমি আপনার সাথে এবারও একমত, কিন্তু পূর্বের প্রত্যেকটি ঘটনার সাথে এবারের ঘটনার একটা বড় তফাৎ আপনি এড়িয়ে গেছেন। পূর্বের প্রত্যেকটি ঘটনা রাজনৈতিক দলের নেতৃত্বে শুরু হয়েছিল, আর এবারের পরিস্থিতি আন্দোলনের নেতৃত্ব থেকে একটি রাজনৈতিক দল তৈরির পরিস্থিতি তৈরি করেছে। দুটো বিষয় আলাদা। এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের কোনো রাজনৈতিক লেজুর ভিত্তিকতা নেই। তারা ভবিষ্যতে যদি রাজনৈতিক দল তৈরি করে, সেই রাজনৈতিক দল গঠন হবে এই আন্দোলনের স্পিরিটটাকে মনে ধারণ করে। আগের আন্দোলনগুলোর সাথে এই আন্দোলনের বড় তফাৎটা এটাই। এই জন্য আমি আশা করছি, যেহেতু এই আন্দোলনটা আমরা যখন শুরু করেছিলাম, কেউ কোনো রাজনৈতিক দলের প্রাপ্তির জায়গা থেকে আন্দোলনটা শুরু করেনি। সবাই শুরু করেছিল স্বৈরাচারের পতনের কথা, মানে শুরু তো হয়েছিল বৈষম্য দিয়ে, কিন্তু এই যে লাস্ট এক দফা ঘোষণার পর থেকে সবার মাথায় একটাই চিন্তা ছিল, স্বৈরাচারের পতন। কেউ ভাবেনি যে স্বৈরাচার পতন হয়ে যাওয়ার পর আমি নেক্সট পিএম হয়ে যাব। এই জন্য যেহেতু অলরেডি কোনো রাজনৈতিক দল নেই আমাদের, যখন রাজনৈতিক দল যদি হয় কখনো, তাহলে আমাদের স্পিরিটটাই থাকবে এই আন্দোলনের। এই আন্দোলন থেকে তৈরি হওয়া দল হবে সেটা। পূর্বের আন্দোলন যেগুলো আপনারা দেখেছেন, সেগুলো নেতৃত্ব দিয়েছে তখনই স্ট্যাবলিশ থাকা কোনো রাজনৈতিক, যেমন 90 আওয়ামী লীগ বিএনপিকে আমরা একসাথে রাস্তায় দেখেছি আন্দোলন করতে। 14-তে আমরা দেখেছি বিএনপির সাথে অন্যান্য দলগুলো রাস্তায় ছিল। 7-এও আমরা ওরকম দেখেছি যে সবগুলো রাজনৈতিক দল মিলে সেখানে আন্দোলন করছে। হ্যাঁ, কেউ হয়তো একটু বেশি করেছে, কেউ একটু কম করেছে, বা কেউ একটু সভ্যতার বজায় রেখে করেছে, কেউ একটু সভ্যতা কম বজায় রেখে করেছে, কিন্তু করেছে সবাই। এবং তারা তখন অলরেডি স্ট্যাবলিশ দল। আমাদের এই আন্দোলনে কোনো স্ট্যাবলিশ দল ছিল না। এমনকি অন্যান্য দলের যারা অংশ নিয়েছে, ছাত্র দলের ভাইয়েরা, ছাত্র ইউনিয়নের ভাইরা, ছাত্র ফ্রন্টের ভাইরা, বা একেবারেই সাধারণ জনগণ যারা হয়তো ভুলেই গেছে রাজনৈতিক চর্চাটা কেমন, যারা এখানে যোগ দিতে এসেছে, তাদের নিজেদের বিশ্বাস ঘরে রেখে এই সাধারণ ব্যানারের কাতারে দাঁড়িয়ে তারা আন্দোলনে যোগ দিয়েছে।